হ্যাঁ গাইস, এটা সত্যি। আপনি যদি নার্সিংয়ে পড়াশোনা করেন আপনি তাড়াতাড়ি পিআর পাবেন, প্লাস হচ্ছে আপনি ভালো একটা স্যালারি জব করতে পারবেন, কারণ আপনার স্যালারি তখন হাই থাকবে, প্লাস আপনি তাড়াতাড়ি অন্যান্য কোর্সের তুলনায় পিআর তাড়াতাড়ি পাবেন। সো নার্সিং, আপনি যদি নার্সিংয়ে পড়াশোনা করতে আসেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা ডিসিশন হবে, কারণ নার্সিং অস্ট্রেলিয়াতে সবচেয়ে হাই ডিমান্ডেড সাবজেক্ট একটা। সো এটার ডিমান্ড সবসময় অস্ট্রেলিয়ায় আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। সো আপনি যদি নার্সিংয়ে পড়াশোনা করতে আসতে চান তাহলে আপনি আসতে পারেন, কারণ এই সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি অস্ট্রেলিয়াতে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল এই কারণে যে আপনারা গতকাল ভিডিওতে অনেক কমেন্ট করছিলেন যে ভাইয়া নার্সিংয়ে অস্ট্রেলিয়াতে ডিমান্ড কেমন, এটা তাড়াতাড়ি পিআর পাওয়া যায় কিনা, আর এটা স্যালারি কেমন। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো নার্সিং কোর্স নিয়ে। আসলে আপনার হয়তো ধারণা নেই যে অস্ট্রেলিয়াতে নার্সিং কেন এত পপুলার একটা কোর্স, কারণ এই সাবজেক্টে আপনি পড়াশোনা করতে পারলে আপনার স্যালারি তো হাই, এটা আমি জানি, আপনি জানেন। পাশাপাশি আপনি পিআর অন্যান্য কোর্সের থেকে তাড়াতাড়ি পাবেন। ধরেন আপনি যদি আইটি সেক্টরে পড়াশোনা করেন, অথবা আপনি যদি কমার্সে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন যেটা হচ্ছে পিআর লিস্টেড, অথবা আপনি আর্টসে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন যেটা হচ্ছে পিআর লিস্টেড, ওগুলোর তুলনায় আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন আর নার্সিং, ওইটার পিআর খুব ফাস্ট দিবে। ধরেন আপনি আইটি সেক্টর যদি পড়াশোনা করেন, আর সেক্ষেত্রে হচ্ছে আপনার পিআর পাইতে মিনিমাম 7 থেকে 8 বছর লাগবে। বাট নার্সিংয়ে পড়াশোনা করে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, এরপর একটা জব ম্যানেজ করতে পারেন, দেন হচ্ছে আপনার 4 থেকে 5 বছরের মধ্যে আপনি পিআর পাবেন। সো নার্সিং এই জন্য একটা পপুলার একটা কোর্স অস্ট্রেলিয়াতে। শুধু অস্ট্রেলিয়াতে না, আপনি যদি ইউকে, ইউএসএ, ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপ কান্ট্রির দিকে তাকান, নার্সিং কিন্তু অন্যান্য দেশেও খুব জনপ্রিয় একটা কোর্স। কারণ নার্সিং পুরো ওয়ার্ল্ডের এটা চাহিদা অনেক ব্যাপক, হয়তো আমাদের বাংলাদেশের তেমন একটা ডিমান্ড নাই। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া তাহলে নার্সিংয়ের বেতন কেমন। এখন আমি যদি বলি, নার্সিংয়ের বেতন কিন্তু অনেক হাই। এখন হয়তো আপনার ধারণা আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন তখন অস্ট্রেলিয়াতে আসলে আপনি জানতে পারবেন এটার বেতন কেমন। এটার হচ্ছে নর্মালি আপনার যখন পার মান্থ স্যালারি শুরু করবে, মানে 9,000 থেকে শুরু হয় ডলার, 9,000 থেকে ওদের স্টার্টিং হয়, ঠিক আছে। 9,000 থেকে শুরু হয়, এরপর 11,000, 12,000 ডলার এরকম সামনে হয়ে থাকে, এরপর আরও ভাড়ায় 1500 আরও ভাড়ায়। সো পিআর ইনকামের কথা বললে অবশ্যই এটা ইনকাম অনেক ভালো, অন্যান্য জবের তুলনায় এটার ইনকাম অনেক বেশি। আমি তো বললাম যে অস্ট্রেলিয়াতে হাই পেইং কয়েকটা স্যালারি জব আছে, লাইক কর্পোরেটে জব, সার্জেন্ট, তারপর আইটি স্পেশালিস্ট, এরপর বিভিন্ন সেক্টর জব আছে, ওগুলো হচ্ছে হাই পেইং জব। এই হাই পেইং জবের সাথে হচ্ছে নার্সিংয়ের মধ্যে, তার মধ্যে একটা আছে নার্সিংয়ের দুইটা ক্যাটাগরি নার্সিংয়ের। একটা হচ্ছে রেজিস্টার্ড নার্সিং, ওটার স্যালারি অনেক হাই। আপনি যখন ওয়েস্টার্নের দিকে তাকাবেন তখন নার্সিংয়ের প্রচুর ডিমান্ড। এখন অস্ট্রেলিয়াতে নার্সিংয়ের ডিমান্ড কেমন, আজকের ভিডিওতে সেটা আলোচনা করব। আর অস্ট্রেলিয়াতে নার্সিংয়ে বেতন কেমন দেয়, আর এটার পিআর পাইতে কেমন সময় লাগে, আর এটা এই কোর্সে আসতে আপনার রিকোয়ারমেন্ট কত লাগবে, অথবা কীভাবে আসবেন, এ টু জেড আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি শুরুতে বলি নার্সিংয়ের রিকোয়ারমেন্ট কী, বা আপনি কীভাবে আসবেন নার্সিংয়ে। নার্সিংয়ে পড়াশোনা করতে হলে আপনার আইএলসি স্কোর ভালো থাকা লাগবে, অথবা আপনার পিটি স্কোর ভালো থাকা লাগবে। এখন আমি যদি আপনাকে বলি, ধরুন আপনি যদি নার্সিংয়ে পড়াশোনা করতে চান বা আসতে চান অস্ট্রেলিয়াতে, সেক্ষেত্রে আপনার একাডেমিক যে সার্টিফিকেট, জিপিএ কিন্তু আপনার ভালো থাকা লাগবে, একদম অ্যাটলিস্ট 4 পয়েন্ট থাকা লাগবে আপনার জিপিএ। ডিপ্লোমা করতে পারবেন, ডিপ্লোমাতে একটু জিপিএ কম লাগে, বাট ব্যাচেলর করতে হলে আপনার অ্যাটলিস্ট 4 পয়েন্ট থাকা লাগবে মাস্ট। আর আইএলসি স্কোর, আপনি যদি ব্যাচেলর করতে আসেন নার্সিংয়ে, সেই ক্ষেত্রে আপনার ইসব্যান্ড 7, ওভারঅল 7 লাগবে আইএলসি স্কোরে। আর আপনি যদি পিটি দিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 75 লাগবে, ইসব্যান্ড 75, আর আপনার হচ্ছে ওভারঅল 75 লাগবে পিটি স্কোর। সো আপনি যদি অস্ট্রেলিয়াতে চিন্তা ভাবনা করেন যে আপনি তাড়াতাড়ি শর্টকাটে চলে আসবেন, তাহলে আপনি আইএলস যদি আপনার কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনি পিটি দিয়ে আসতে পারেন, কারণ পিটি একটু আইএলস তুলনায় সহজ আছে। এখন আমি আপনাদেরকে আলোচনা করব নার্সিং ব্যাচেলর আর ডিপ্লোমাতে পার্থক্য কেমন, বেশি পার্থক্য নাকি কম পার্থক্য, এটা আলোচনা করতেছি। তো আমরা যদি বলি ব্যাচেলর হচ্ছে, ধরেন আপনার জিপিএ ভালো 4 পয়েন্ট সামথিং আছে, প্লাস আপনার আইএলসি স্কোর 7 পয়েন্ট আছে, ওভারঅল 7, ইসব্যান্ড 7, তাহলে আপনি ডিরেক্ট ব্যাচেলর আসতে পারবেন নার্সিংয়ে। এখন কিন্তু মজার বিষয় হচ্ছে কি, ডিপ্লোমাতে যদি আমরা হচ্ছে কি, ধরেন আমাদের অস্ট্রেলিয়াতে হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, ধরেন আপনার যদি ব্যাচেলরের পয়েন্ট কম থাকে, লাইক আপনার জিপিএ কম, আপনার আইএলসি স্কোর কম, তাহলে ওরা আপনাকে সুযোগ দেয় ডিপ্লোমাতে আসার জন্য। কিন্তু নার্সিংয়ে ওই অপশনটা নাই, নার্সিংয়ে দুইটা থেকে একটা অফ করা, একটা অন করা। লাইক ওরা হচ্ছে আপনার জিপিএ যদি কম থাকে ওরা আপনাকে ডিপ্লোমা দেবে, বাট আইএলসি স্কোর কিন্তু কম হওয়া যাবে না। আইএলসি স্কোর ব্যাচেলরে যা লাগবে আপনার ডিপ্লোমা তো সেম তা লাগবে। ধরেন ব্যাচেলর যদি 7 লাগে, ইসব্যান্ড 7, ওভারঅল 7, আপনার ডিপ্লোমা তো 7 লাগবে, ইসব্যান্ড 7, ওভারঅল 7।
বাট পার্থক্য যে জিনিস সেটা হচ্ছে আপনার টিউশন ফিতে পার্থক্য আর কোর্সের পার্থক্য। যেমন কিছু নার্সিং কোর্স আছে কিছু ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে 2 বছরের, কিছু আছে 3 বছরের কোর্স, ডিপ্লোমা ব্যাচেলর হচ্ছে 3 বছর, ডিপ্লোমা হচ্ছে 2 বছর। সো আপনি যদি ডিপ্লোমা করেন নার্সিং এখানে অস্ট্রেলিয়াতে এসে, সেক্ষেত্রে আপনার 2 বছরের কোর্স যাবে। আর আপনি যদি ব্যাচেলর করেন সেক্ষেত্রে 3 বছর নার্সিং। এখন আপনি টপ নোস ইউনিভার্সিটি যেগুলো আছে অস্ট্রেলিয়াতে, এগুলোতে আপনি ডিপ্লোমা করতে পারেন অথবা ব্যাচেলর করতে পারেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন এরকম হয়ে থাকে যে ভাই আমি যদি ডিপ্লোমা পড়াশোনা করে থাকি নার্সিংয়ে, তাহলে কি জব ক্ষেত্রে আমার ভ্যালু থাকবে কিনা, বা যারা ব্যাচেলরে পড়াশোনা করবে নার্সিং নিয়ে তাদের ভ্যালু আমাদের থেকে কি বেশি থাকবে কিনা। আসলে দেখেন, সার্টিফিকেটের তো তারতম্য থাকে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। বাট তার মানে এই না যে আপনি ডিপ্লোমা করছেন নার্সিংয়ে আপনি জব পাইতে কষ্ট হবে, যে ব্যাচেলর করছে সে তাড়াতাড়ি জব পেয়ে যাবে। আসলে বিষয়টা এমন না, কারণ নার্সিংয়ের সাবজেক্টটা বিষয়টা আলাদা। ওটা আইটি সেক্টর হলে ভিন্ন কথা, বা অন্যান্য সাবজেক্ট হলে ভিন্ন কথা, কারণ এটা অন্যভাবে দেখতো। বাট অস্ট্রেলিয়াতে হচ্ছে কি, আপনার যদি স্কিল থাকে ওরা হচ্ছে আপনার জব দিবে। নার্সিংয়ে ব্যাচেলর আর ডিপ্লোমাতে যে পার্থক্যতা সেটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিই। প্রথম পয়েন্ট হচ্ছে, ডিপ্লোমাতে আপনার আসলে টিউশন ফি কম নার্সিংয়ে, ধরেন 24,000 26,000 পার ইয়ার টিউশন ফি। আর আপনি যদি ব্যাচেলর আসেন, না সরি, ধরেন ব্যাচেলর আর ডিপ্লোমার মধ্যে পার্থক্য আমি বলি নার্সিংয়ে, প্রথম পার্থক্য সেটা হচ্ছে আপনার টিউশন ফি। ধরেন আপনি যদি নার্সিংয়ে ডিপ্লোমাতে আসেন সেক্ষেত্রে আপনার টিউশন ফি হবে 24 থেকে 26,000 পার ইয়ার। আর আপনি যদি ব্যাচেলর আসেন সেক্ষেত্রে আপনার হবে 30,000 থেকে শুরু করে 34,000 পর্যন্ত, হাইয়েস্ট 34। দেখেন ব্যাচেলর আসলে 30 থেকে 34,000 হাইয়েস্ট, এর বেশি যাবে না, সেটা টপনোস ইউনিভার্সিটি হোক আর যেটাই হোক। কিন্তু বাট ইনস্টিটিউট যদি আসেন সেটা সেক্ষেত্রে ভিন্ন কথা, সেগুলো একটু কম। তো এখন ধরেন আপনি টপনোস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে ডিপ্লোমা করতে পারেন অথবা ব্যাচেলর করতে পারেন নার্সিংয়ে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার জাস্ট টিউশন ফির একটু ব্যবধান ডিপ্লোমা আর ব্যাচেলরের মধ্যে, আর অন্য কোনো ব্যবধান নাই। কারণ এখানে স্কোর যা লাগে, আইএলসি স্কোর যা লাগে, ব্যাচেলরের ডিপ্লোমাতে সেম লাগে। বাট হয়তো আপনার টিউশন ফির একটু ব্যবধান আর আপনার জিপিএর একটু ব্যবধান। ধর আপনার জিপিএ কম আছে, আপনি ডিপ্লোমাতে আসলেন, আপনার জিপিএ ভালো, আইএলস ভালো, আপনি ব্যাচেলরে আসলেন। তবে এখানে মজার বিষয় হচ্ছে, এবার আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া নার্সিংয়ে পড়াশোনা করলে বেতন কিরকম হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, নার্সিংয়ে যারা পড়াশোনা করে তাদের বেতন অনেক হাই। বিভিন্ন ক্যাটাগরির মানে পেশা আছে, বিভিন্ন স্কেলের বেতন আছে। এখন আমি যদি কয়েকটা কথা বলি, যেমন এখানে হচ্ছে কর্পোরেটে যারা জব করে, বা যারা হচ্ছে বড় বড় ম্যানেজার, অথবা যারা হচ্ছে সার্জেন্ট, ঠিক আছে, বা যারা হচ্ছে আইটি স্পেশালিস্ট, এবং যারা হচ্ছে সার্জেন্ট, বা যারা হচ্ছে বড় বড় ম্যানেজার, এনরোল নার্সিং, এখন রেজিস্টার্ড নার্সিং যাদের, ওদের হচ্ছে হাই পেইং জব, মানে ওদের স্যালারি অনেক হাই। ওদেরকে আপনার 12 থেকে শুরু হয়, 12K থেকে শুরু হয় 14K 15K এরকম সামথিং পার মান্থ। সো আরেকটা হচ্ছে এনরোল নার্স। এখন এনরোল নার্স কোনটা, এটা হচ্ছে ধরেন আপনার কোনো পরীক্ষা লাগে না, জাস্ট আপনার আইএলসি স্কোর 7 থাকলে, আপনার একাডেমিক রেজাল্ট যদি ভালো থাকে, তখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে, তখন আপনার সব কিছু ঠিকঠাক দেখবে, তখন ওরা আপনাকে ডিপ্লোমা কোর্স দিবে অথবা ব্যাচেলর কোর্স দিবে নার্সিংয়ে, অফার লেটার দিবে। বা তখন যখন আপনি দেখবে সব কিছু ঠিক, তখন ওরা আপনাকে ডিপ্লোমা কোর্স অথবা ব্যাচেলর কোর্স দিবে আপনার মানে একাডেমিক রেজাল্ট এবং আইএলসির অনুসারে। কিন্তু বাট আপনি রেজিস্টার্ড নার্সিংয়ে আসতে হলে ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, অস্ট্রেলিয়াতে একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা যদি আপনি টিকেন তাহলে আপনি রেজিস্টার্ড নার্সিংয়ে পড়াশোনা করতে পারবেন। কিন্তু রেজিস্টার্ড নার্সিংয়ে ইনকাম সবচেয়ে বেশি, ওটা ইনকাম একটু বেশি, কারণ ওইটা হচ্ছে আপনাকে পার মান্থ শুরু হবে 10,000 থেকে শুরু হয়, ঠিক আছে, ওইটার ফ্যাসিলিটিস আর একটু বেশি। সো এখন যদি বলেন যে ভাইয়া তাহলে এনরোল নার্সিং কারা পড়াশোনা করে, এটার কি ফ্যাসিলিটিস নাই? এনরোল নার্সিংয়ে সবাই পড়াশোনা করে। আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি রেজিস্টার্ড নার্সিং পড়াশোনা করতে পারবেন, বা অথবা এনরোল নার্সিং পড়াশোনা করতে পারবেন। এখন এনরোল নার্সিং হচ্ছে কি আপনার কোনো পরীক্ষাটাকে দেওয়া লাগে না, জাস্ট আপনার আইএলসি স্কোর, একাডেমিক সার্টিফিকেট, রেজাল্ট ভালো থাকলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে অফার লেটার পেলে চলে আসবেন, শেষ 20 অ্যাপ্লাই চলে আসবেন। এখন এটা স্যালারি কিন্তু আবার কম না, এটা স্যালারি অনেক হাই অন্যান্য জবের তুলনায়, ঠিক আছে। এটা স্যালারি লাইক আমি যদি বলি সোশ্যাল ওয়ার্কের মতো, যেটা এনরোল নার্সিং এর কথা বলতেছি, সেটা আপনাকে প্রায় 9,000 থেকে শুরু হয়, $9,000 থেকে শুরু হয়, $13,000 পর্যন্ত হয়ে থাকে। এরপর আস্তে আস্তে এদের বেতন বাড়তে থাকে। সো পিআর কথা যদি চিন্তা করেন, যে আপনার অনেকে বলে যে ভাই নার্সিং এর পিআর কেমন, দেখেন নার্সিং কিন্তু পিআর খুব ফাস্ট দেয় অন্যান্য কোর্সের তুলনায়। সো আপনি মিনিমাম 5 থেকে 6 বছরের মধ্যে পিআর পাবেন নার্সিং পড়াশোনা করলে, এর আগেও পাইতে পারেন। কিন্তু বাট অন্যান্য কোর্সে আপনি যদি পড়াশোনা করেন, আইটি, অন্যান্য সেক্টরে যেমন সোশ্যাল ওয়ার্ক, আর্লি এডুকেশন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম 7 থেকে 9 বছর আপনাকে এখানে স্টে করতে হবে, পড়াশোনা কন্টিনিউসলি করতে হবে। 7 থেকে 9 বছর আপনি পিআর পাবেন। কিন্তু জবের কথা যদি চিন্তা করেন যে অস্ট্রেলিয়ান নার্সিংয়ে জব কেমন, অবশ্যই জব বেশি, কারণ এখানে প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আছে, তো সবসময় তো লোক লাগে। যেমন চাইল্ড কেয়ার, ওল্ড হোমেস, ওগুলোতে নার্স লাগে।
সো নার্সিং সাইডে অবশ্যই অসুবিধা সবসময় বেশি, মানে অনেক বেশি। ডিপ্লোমাতে আসেন অথবা 3 বছরের কোর্সে আসেন, আপনার ক্লাস থেকে কম, ওরা প্র্যাকটিক্যাল করে বেশি, ওইখানে আপনার পে করবে। সো নার্সিং আমি এই জন্য সাজেশন করি, যারা আসতে চান নার্সিং আসেন, কারণ হয়তো আইএলটিএস একটু বেশি লাগে, কথা হচ্ছে এটা। বাট আইএলটিএস তো সবার আর এক থাকে না, কারো বেশি কারো কম। সো অনেকে দেখছি আইএলটিএস ভালো থাকে কিন্তু আসে না, অন্যান্য সাবজেক্টে আসে। বাট নার্সিং এ খুব কম দেখি মানুষ আসে বাংলাদেশ থেকে। বাট আমি সাজেশন দিব যাদের নার্স নিয়ে পড়াশোনার, আমি সাজেশন দিব যাদের নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, তারা নেক্সট ইনটেক আসতে পারেন, এর পরবর্তী ইনটেক আসতে পারেন। তবে টপনোস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন নার্সিং যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে, কারণ ওগুলোতে বিশেষ অনেক হাই থাকে। দেন হচ্ছে এখন এটা মনে করবেন না যে নার্সিং এ টপনোস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে কি টিউশন ফি অনেক হাই কিনা, $2,000 ব্যবধান হবে, বাট এর বেশি ব্যবধান হবে না, বাট সিমিলার বলতে গেলে। তবে আমি বলবো যদি নার্সিং পড়াশোনা করার জন্য ইচ্ছা থাকে বা অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে, তাহলে টপনোস ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, যেগুলো রেশিও অনেক হাই। আর নার্সিংয়ে আসলে আপনার মোটামুটি পিআর পাওয়ার চান্স অনেক বেশি, প্লাস ভালো একটা ইনকাম করার যদি ইন্টেন্স থাকে আপনার, তাহলে আপনি ইনশাল্লাহ এটা আপনি আশা রাখতে পারেন যে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন পড়াশোনা শেষে। সো আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।